আহ, আর যে কষ্ট সহ্য হচ্ছে না। ও রানী, কিছু করো, না হলে যে আমি মরেই যাব। না মহারাজ, এ কথা মুখেও আনবেন না। আপনি নিশ্চয়ই ভালো হবেন, আপনার কিচ্ছু হবে না। রাজবৈদ্যকে সে কখন ডাকতে পাঠিয়েছি, এখনো এলেন না কেন? দাসী, ও দাসী! বলুন রানীমা। রাজবৈদ্যকে একটু তাড়াতাড়ি আসতে বলো, মহারাজের কষ্ট বেড়েছে। ঠিক আছে রানীমা। মা, বাবা কি ঠিক হবে? হঠাৎ করে কি হয়ে গেল বাবার? এই তো কয়েকদিন আগেও তিনি দিব্যি সুস্থ ছিলেন। তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। রাজবৈদ্য এসে ওষুধ দিয়ে গেলেই সেরে যাবে সে। তুমি একটু বিশ্রাম নাও। বাবা সুস্থ না হওয়া পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাবো না। কি হে রাজবৈদ্য, অনেকক্ষণ ধরে তো পরীক্ষা নিরীক্ষা করলে, এবার বলো তো আমার কি হয়েছে? আর যে সহ্য হচ্ছে না, শরীরের হাড়গুলো সব মড়মড় করছে, মনে হচ্ছে হাতির পায়ের নিচে পড়েছি। ঠিক বুঝতে পারছি না মহারাজ, এরকম রোগ তো আগে কখনো দেখিনি। একটু নাড়িটা দেখতে দিন। এ মা, নাড়ি তো খুবই দুর্বল। ওনার কি কি উপসর্গ আছে রানীমা? কয়েকটা দিন ধরেই মহারাজের সারা শরীরে ব্যথা, বিছানা ছেড়ে উঠতেও পারছেন না, সারা শরীরে ফোড়া গজাচ্ছে। আমি এই পাচনটা দিলাম, এটা খালি পেটে রোজ 4 বার খাওয়াবেন। দেখি এতে কোনো কাজ হয় কিনা। আশা করি মহারাজ যেতেই সুস্থ হয়ে যাবে। এটা খুবই কার্যকরী পাচন রানীমা। ওহ, কি ব্যথা রানী, আর যে পারছি না। আহ! একটু সাহায্য করুন মহারাজ, রাজবৈদ্য ওষুধ দিয়ে গেছেন, এটা খেলেই আপনি ভালো হয়ে যাবেন। নিন মহারাজ, পাচনটা খেয়ে নিন, দেখবেন আপনার সব যন্ত্রণা কমে যাবে। আমাদের রাজবৈদ্যের ওষুধ খুব কার্যকরী। এতে কি রোগ সারবে রানী? নিশ্চয়ই সারবে মহারাজ। এই শুনেছেন খবর? আমাদের মহারাজ ভীষণ অসুস্থ, অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে বাঁচবে না। হ্যাঁ শুনেছি, কি যে হয়ে গেল। হায় হায়, রাজা বড্ড ভালো মানুষ, প্রজাদের সুখ দুঃখের খেয়াল রাখতো। আমাদের সবার মাথার ওপর ছায়া হয়েছিলেন তিনি। তা ঠিকই বলেছ, এমন রাজা পাওয়ার ভাগ্যের ব্যাপার। এই তো গেল বছর ফসল ভালো হয়নি বলে প্রজাদের খাজনা মাফ করে দিল। এমন রাজা এত তাড়াতাড়ি চলে যাবে, এটা ভাবলেই কষ্ট হয়। তবে চিকিৎসা তো চলছে, ভালো হয়ে গেলেই ভালো। শুনেছি রাজবৈদ্যর চিকিৎসায় কোনো উন্নতি হচ্ছে না, রাজার শরীর দিন দিন খারাপ হচ্ছে। দূরদেশ থেকেও কত কবিরাজ বৈদ্য আনা হয়েছে, কিন্তু কেউ রোগ সারাতে পারছে না। এ বড় বিরল রোগ। হায় হায়, কি হবে তবে? আমাদের রাজা না থাকলে রাজ্য চালাবে কে? বাবা, ও বাবা, একটা বার চোখ খুলুন, দেখুন আপনার মেয়ে বসে আছে। বৈদ্যমশাই, কিছু একটা করুন, এভাবে বাবাকে হারাতে চাই না। চেষ্টা তো কম করা হয়নি রাজকুমারী, কিন্তু কোনো লাভই তো হচ্ছে না। কোনো ঔষধই কাজ করছে না। আর কি কোনো উপায় নেই? তবে কি মহারাজ আমাদের সবাইকে ছেড়ে এইভাবে চলে যাবেন? এই রাজ্য কি অভিভাবকহীন হয়ে যাবে? রানীমা, আপনি শান্ত হন, আমরা তো চেষ্টা করছি। এই সময়ে আপনাকে শক্ত থাকতে হবে, নইলে যে রাজকন্যা আরো ভেঙে পড়বে। বাবাকে বাঁচাতেই হবে, তাতে যা কিছু করতে হোক। একটা উপায়ের কথা জানি, তবে তা বড় শক্ত কাজ। কি সেই কাজ বৈদ্যমশাই? দয়া করে বলুন। সেখানে কি আছে? ওই দরজার ওপাশে আছে সর্বরোগের মহৌষধ, একটা ফুল গাছ। সেই গাছের ফুল
মধুর সাথে মিশিয়ে মহারাজকে খাওয়ানো গেলেই তিনি সুস্থ হবেন। তাই নাকি? তাহলে যান, নিয়ে আসুন সেই আশ্চর্য ফুল। কিন্তু রাজকুমারী, আমি বা অন্য কেউ এই ফুল আনলে কাজ হবে না। মহারাজের রক্তের সম্পর্কের কাউকে আনতে যেতে হবে। তবে আমি যাব। দাসী, আমার যাওয়ার প্রস্তুতি নে। এই পথ বড় কঠিন রাজকন্যা। আপনি স্ত্রীলোক, আপনার পক্ষে ওখানে পৌঁছানো সম্ভব হবে না। এর আগেও ওখানে অনেকে গিয়েছিল, কিন্তু কেউই সফল হয়নি। তবে সে জায়গা বড্ড ভয়ানক। না না রাজকন্যা, আমি তোমাকে সেইখানে যেতে দেব না। মন্ত্রী মশাই আমার সাথে যাবে। তিনি আমাকে বিপদের হাত থেকে বাঁচাবে। তা সম্ভব না রাজকুমারী, আপনাকে একাই যেতে হবে। তা কি করে হয়? রাজকুমারী একা একা কি করে যাবে? তুমি এখনো অনেক ছোট, কোনোদিন প্রাসাদের বাইরেও যাওনি একা। তোমাকে কি করে যাবার অনুমতি দিই বলো? ছেলে মানুষই করো না মা, আমার উপর বিশ্বাস রাখো। দেখবে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তাছাড়া তুমি জানোই তো, বাবার রোগের ঔষধ কারো কাছেই নেই। আমি শেষ চেষ্টা না করলে যে তিনি অকালে প্রাণ ত্যাগ করবেন। রাজকুমারী, আপনি এই রাজ্যের একমাত্র উত্তরসূরি। আপনার কিছু হলে আমাদের কি হবে? রাজবৈদ্য তো বলল সেই জায়গা নাকি বিপজ্জনক। আমার কিছুই হবে না। বাবার প্রাণ বাঁচানোর জন্য পৃথিবীর সমস্ত বিপজ্জনক জায়গায় আমি যেতে রাজি। দয়া করে আমাকে সাথে নিয়ে চলুন, পথে আমি আপনার খেয়াল রাখবো। তা হয় না দাসী, আমাকে ওখানে একাই যেতে হবে। তোরা সবাই সাবধানে থাকিস, মাকে দেখে রাখিস। মন্ত্রী মশাই! বলুন রাজকুমারী। বাবা শয্যাশায়ী, তাই এই রাজ্যের দায়িত্ব এখন আপনার উপর। আপনি রাজ্যের সবার খেয়াল রাখবেন। নিশ্চয়ই রাজকুমারী, আমি সব কিছু সামলে নেব, আপনি চিন্তা করবেন না। সন্ধ্যা হয়ে গেছে, রাতে তো আর পথ চলতে পারবো না। তাই এই গাছতলায় রাতটা কাটাই, সকাল হলেই আবার হাঁটা শুরু করব। কে গো তুমি মেয়ে? এই রাতের বেলা এখানে কি করছো? কে 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 কথা বলছো? সামনে আসো। হ্যাঁ গো, আমি। এই গাছের ডালেই আমার বাসা। কি আশ্চর্য, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কোনো সাধারণ পাখি নই। আমি হলাম মায়াবী পাখি। আমি সবার সাথে কথা বলি না। তোমাকে দেখে মনে হলো তুমি খুব কষ্টে আছো, তাই তোমার সাথে কথা বলছি। তা তোমার এত কিসের কষ্ট মেয়ে? আমি পাশের রাজ্যের রাজকন্যা। আমার বাবার বড় অসুখ, কিছুতেই রোগ সারছে না। কত বৈদ্য কবিরাজ এলো, কিন্তু কেউই বাবাকে সুস্থ করতে পারলো না। খুবই দুঃখের কথা। তবে এবার কি হবে? আমি এক জাদুকরি ঔষধের খোঁজ পেয়েছি, তার সন্ধানেই যাচ্ছিলাম। রাত হয়ে গেছে, তাই এখানে বিশ্রাম নিচ্ছি। তুমি কি জঙ্গলের মধ্যে সেই গুহায় যাচ্ছো? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আমি সব জানি রাজকন্যা, তবে সেই পথ বড় দুর্গম। তুমি পদে পদে বিপদে পড়বে। দেখে শুনেছিও রাজকন্যা, দেখে শুনেছিও। ধন্যবাদ তোমাকে ছোট্ট পাখি। নদীর কাছে এসে গেছি, কিন্তু নদী পার হব কি করে?
একটা নৌকাও তো নেই, সাঁতরেই পার হতে হবে। কি হে রাজকন্যা, কি চাই তোমার? তুমিও কথা বলতে পারো? বাহ, তুমি কি জাদুকরি নদী? তুমি যে পথে এগোচ্ছ সে পথের সবকিছুই জাদু করি। তাই? বেশ ভালো তো। এখানে কেন এসেছো? আমি নদী পার হতে চাই। নদীর ওপারে যে জঙ্গল আছে সেখানে যাব। তুমি কি আমাকে সাহায্য করবে? কেন তুমি সেখানে যাবে? সেখানে তো কোনো জনমানুষ নেই। জাদু করে ঔষধ আনতে যাব, সেই ঔষধ যেটা পৃথিবীর সমস্ত রোগ ভালো করতে পারে। আমাকে নদী পার হতে সাহায্য করো নদী, আমি তোমার প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকব। করব সাহায্য, তবে তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি কি পারবে? আমি চেষ্টা করব। বলো, কি প্রশ্ন? বলো তো, এমন কোন জিনিস আছে যা সব কিছুকে দ্বিগুণ করে দেয়? সব কিছু দ্বিগুণ করে দেয়? আয়না। আয়নার সামনে যাই রাখা হোক তা দুটো দেখা যায়। আমি কি ঠিক বলছি? সঠিক উত্তর দিয়েছো। তুমি খুব বুদ্ধিমতী। আমার উপর দিয়ে তুমি হেঁটে যেতে পারো, একটুও জল লাগবে না তোমার গায়ে। ধন্যবাদ নদী। এটাই মনে হচ্ছে সেই জঙ্গল যেটার কথা রাজবৈদ্য বলেছিল। এই জঙ্গলের পথ ধরেই উত্তর দিকে হাঁটতে হবে, তবেই আমি সেই গুহার কাছে পৌঁছাতে পারবো। কিন্তু গতকাল থেকে পেটে এক ফোঁটা দানা পানি পড়েনি, খিদে পেট চুচু করছে। এত বড় বনে নিশ্চয়ই কোনো ফলের গাছ আছে, খুঁজতে হবে। খবরদার, এই ফুল মুখে দিবে না, ওটা বিষাক্ত ফুল। কে আপনি বাবা? আমি একজন গৃহত্যাগী সন্ন্যাসী মা, এই বনেই আমি থাকি। আর তুমি কে? আমি পথিক, খুব ক্ষুধার্ত। কোথা থেকে এসেছো তুমি? তোমাকে তো সাধারণ পথিক বলে মনে হচ্ছে না। আমি একজন রাজকন্যা। বাবা দুরারোগ্য রোগে আক্রান্ত, কোনো বৈদ্যই তাকে সুস্থ করতে পারছে না, তাই আমি তার জন্য ঔষধ নিতে এসেছি। ও, তুমি সেই গুহার দরজা খুলতে যাচ্ছ? সে দরজা আজ অব্দি কেউ খুলতে পারেনি মা। তুমি কি সেই অদ্ভুত দরজা খুলতে পারবে? আমাকে পারতেই হবে সন্ন্যাসী বাবা, নইলে যে বাবাকে বাঁচানো যাবে না। বুঝতে পেরেছি, তবে তুমি খুব ক্ষুধার্ত, তাই তোমার কিছু খেয়ে নেওয়া উচিত। আমি তোমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করব। এই নাও কিছু ফল, এইগুলো খেয়ে ক্ষুধা নিবারণ করো। ধন্যবাদ সন্ন্যাসী বাবা, আমি কৃতজ্ঞ। যাও মা, তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য হাঁটো, তবে সাবধানে যেও। খুব তাড়াতাড়ি তুমি সেখানে পৌঁছতে পারবে। এই নাও রক্ষাকারী মাদুলি, এটা তোমার সাথে রাখো, তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি সফল হও। এবার তাহলে চলি সন্ন্যাসী বাবা। যাও মা। হায় হায়, হে কি ছিল আমার কপালে! মহারাজের প্রাণ তো যায় যায় অবস্থা, আর মেয়েটাও সে কোন অজানায় গেল। জানি না কোথায় কি অবস্থায় আছে সে। কোনো বিপদ হয়নি তো? হে ঈশ্বর, তুমি রক্ষা করো। আপনি শান্ত হন রানীমা, আমাদের রাজকুমারী খুব সাহসী ও বুদ্ধিমতী, তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। আমার মন মানছে না দাসী, ক্ষুধায় তৃষ্ণায় সে হয়তো অনেক দুর্বল হয়ে গেছে। তার মধ্যে সেই ভয়ানক জঙ্গল, কত হিংস্র পশু সেখানে।
কত বিপদ! হায় হায়, সে কি আর ফিরবে? রাজকুমারী ফিরলেই সেই ফুল খেয়ে মহারাজও সুস্থ হবেন। এসে গেছি, এসে গেছি। এই তো সেই গুহা, আর এই তো গুহার গায়ে দরজা। কি সুন্দর দরজাটা! এবার যে কোনো উপায়ে এই দরজা খুলতে হবে। কে কে হাসছো? সামনে আসো। আমাকে তুই দেখতে পাবি না, আমি অলৌকিক। কিন্তু তুই এখানে কেন এসেছিস? মরার শখ জেগেছে নাকি? আমি খুব সাধারণ একজন রাজকন্যা, খুব বিপদে পড়ে এখানে এসেছি। কি বিপদ বল। আমার বাবা মহারাজ দেবেন্দ্র, তিনি কিছুদিন হলো এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন। কোনো বৈদ্য কবিরাজের কাছে সেই রোগের প্রতিষেধক নেই। আমি শুনেছি এই গুহার দরজার অপারে একটি ফুল গাছ আছে, যেটা সব রোগ ভালো করতে পারে। আমার বাবার রোগ ভালো করার জন্য দরজার পিছনের ফুল গাছের ফুল লাগবে, তাই আমি দরজা খুলতে চাই। তুই খুলবি এই দরজা? তুই জানিস এই দরজা আজ পর্যন্ত কেউ খুলতে পারেনি। কত রাজা, বাদশা, জ্ঞানী গুণী মানুষ এসেছিল এই দরজা খুলতে, কেউ খুলতে পারেনি, বরং নিজেদের প্রাণ হারিয়েছে। ফিরে যা, ফিরে যা। না, আমি খালি হাতে ফিরতে পারবো না। রাজ্যের সবাই আমার পথ চেয়ে বসে আছে। মা কত আশা নিয়ে অপেক্ষা করছে আমার। আমি কি করে খালি হাতে ফিরে যাব? আমাকে ওই ফুল নিতেই হবে। ওই দরজা তুই কখনোই খুলতে পারবি না, শুধু শুধু অকালে প্রাণ হারাবি। তোর কি নিজের প্রাণের মায়া নেই? আমি মৃত্যুকে ভয় পাই না। যতক্ষণ এই দরজা না খুলতে পারবো ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। মরতে হলে মরবো। শোন মেয়ে, আমি এই দরজার রক্ষক। আমি না চাইলে কেউ দরজা খুলতে পারবে না। তবে তুমি আমাকে বলে দাও এই দরজা খোলার উপায়। দয়া করো আমার উপর, আমি বড় অসহায়। আমার বাবাকে বাঁচানোর একমাত্র উপায় ওই ফুল। ফুল খেলেই তিনি সুস্থ হয়ে যাবেন। তুমি এর বিনিময়ে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমি কারো কাছে কিছুই চাই না। আমি শুধু চাই একজন যোগ্য ব্যক্তির হাতে এই দরজা খোলা হোক। অনেকে এসেছে, কিন্তু তারা তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারেনি। অবশেষে আমি তাদেরকে হত্যা করেছি। হত্যা? হ্যাঁ, হত্যা। যারা এই দরজা খুলতে এসে আমার পরীক্ষায় ব্যর্থ হয়, তাদের পরিণতি এটাই। পরীক্ষা? কিসের পরীক্ষা? যোগ্যতার পরীক্ষা, রাজকুমারী। তুমি যদি এই দরজা খুলতে চাও, তবে তোমাকে এই পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষায় ব্যর্থ হলে তার পরিণতি তুমি তো জানোই। এখন বলো, তুমি কি পরীক্ষা দেবে? হ্যাঁ, আমি রাজি পরীক্ষা দিতে। বলুন কি করতে হবে? বলো তো রাজকন্যা, কি এমন জিনিস আছে যেটা তোমার কিন্তু ব্যবহার করে অন্য কেউ? আমার জিনিস কিন্তু ব্যবহার অন্য কেউ করবে, কি হতে পারে? আমার সব জিনিসই তো একান্ত আমার। পেয়েছি, পেয়েছি! আমার নাম আমার, কিন্তু অন্যরাই সেটা আমাকে ডাকার সময় ব্যবহার করে। সঠিক উত্তর। আরো একটা প্রশ্ন, বলো তো এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কি? সবচেয়ে সুখী মানুষ হলো সেই মানুষ যে নিরহংকারী। কারণ নিরহংকারী মানুষ মনে কখনো হিংসা বিদ্বেষ বাসা বাঁধে না। তুমি বেশি বুদ্ধিমতী, এটাও সঠিক উত্তর। এবার শেষ প্রশ্ন, বলো তো সবচেয়ে নিষ্পাপ কারা? সবচেয়ে নিষ্পাপ? কিন্তু নিষ্পাপ কারা হতে পারে? সবাই তো কোনো কোনো পাপ করছে জীবনে। এই পৃথিবীতে যারা বসবাস করে তারা না চাইতেও পাপ করে ফেলে। তাহলে সবচেয়ে নিষ্পাপ তো সদ্যজাত শিশু। হ্যাঁ, সবচেয়ে নিষ্পাপ শিশুরা।
এটাও সঠিক উত্তর। তুমি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। বাহ, তুমি বেশ বুদ্ধিমতী। তোমার বুদ্ধিমত্তায় আমি খুশি হয়েছি। তাহলে আমাকে এবার ওই দরজা খুলে দাও, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। হ্যাঁ, তুমি পরীক্ষায় সফল হয়েছো। এবার আমিও আবার কথা রাখবো। এটাই কি সেই ফুল গাছ? হ্যাঁ রাজকুমারী, এটাই সেই ফুল গাছ। এই গাছের ফুলের নির্যাসে সব অসুখ সেরে যায়। বেশ সুন্দর এই গাছ। আগে কোনো দিনও আমি এমন ফুল গাছ দেখিনি। তবে অনুমতি দাও, আমি এখান থেকে একটি ফুল নেব। অনুমতি দিলাম, তুমি ফুল ছিঁড়তে পারো। পেয়ে গেছি ফুল। এবার বাবাকে বাঁচানো যাবে। তোমাকে ধন্যবাদ হে অলৌকিক শক্তি। এবার আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, বাবা অনেক কষ্ট পাচ্ছে। যাও তুমি। বিদায় রাজকন্যা, বিদায়। বিদায়। এই তো আমি, মা। আমি ফিরে এসেছি, আর সফল হয়ে ফিরেছি। এই দেখো সেই ঔষধি ফুল। এবার বাবা সুস্থ হয়ে যাবে। ফুল এনেছো? আমি তো ভেবেছিলাম আর কখনো তোমাকে কাছেই পাবো না। তুমি নিশ্চয়ই অনেক বিপদে পড়েছিলে, তাই না? বিপদ ছিল, কিন্তু আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে সব বিপদ মোকাবেলা করেছি। আপনি খুবই সাহসী রাজকন্যা। আজ অবধি যে কাজ কেউ করতে পারেনি তা আপনি করেছেন। আসল কৃতিত্ব তো আপনার। আপনিই তো আমাকে পথ দেখিয়েছেন। আপনি পথ না দেখালে আমি সেখানে যেতাম কি করে? ধন্যবাদ আপনাকে। মা, বাবাকে তাড়াতাড়ি ওষুধ খাইয়ে দাও। মহারাজ, এই ওষুধটা খেয়ে নিন। এটা খেলেই আপনি রোগ মুক্ত হবেন। হ্যাঁ, করুন মহারাজ। আমি আমি কি বেঁচে আছি? হ্যাঁ বাবা, আপনি বেঁচে আছেন। আবার আমরা একসাথে সুখী জীবন কাটাবো। মহারাজ, আপনার কন্যা আপনাকে বাঁচিয়েছে। সে এক বিপদসংকুল জায়গা থেকে আপনার জন্য জাদুকরি ওষুধ নিয়ে এসেছে, আর তাতেই আপনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মহারাজ। রাজকুমারী এক অসাধ্য সাধন করেছে। রাজ্যের সবাই আমরা রাজকুমারীর প্রতি কৃতজ্ঞ। আমার রাজকন্যা তো এমনই হওয়া উচিত, সাহসী, নির্ভীক আর বুদ্ধিমতী। তুমি জীবনে অনেক বড় হবে মা। আমার রাজ্যের যোগ্য উত্তরসূরি তুমি। আমি আপনার জন্য সব কিছু করতে পারি বাবা। আপনি না থাকলে এই রাজ্য এবং আমরা যে অকুল পাথারে পড়ে যেতাম। আপনি এখন সুস্থ হয়ে গেছেন, তাই এই মলিন রাজবাড়ি আবার সজীব হয়ে উঠেছে।